মিসালের ভেতরে আছে 78 নাম্বার আয়াতের মাঝের অংশে পাবে 14 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায় আস্তে করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল। আজ একটু কিছু পেয়ে বলছো না সিদ্ধান্ত আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এখন আমরা মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা মুসলমানেরা এটাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96 ভাগ মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোন আইন যেন তোর সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানাপুরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো এই দেশের মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন। ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? অবৈধ মহিলা। এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? মহিলাও না পুরুষও না, এগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওদের চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এখানে আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা, মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায় বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ বিসমিল্লাহ বলা তো জায়েজ নেই। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যায় আছে না। এজন্য সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে, এটা বাদ দেবে। আমি যে কথা বলেছিলাম নবীর নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে ওরা জালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এখানে জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনারও কিন্তু পরিণতি এই ফরিদউদ্দিন মাসুদের মতো হবে। ওই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই, এটা বলছে না। আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর আমার মনে হয় এখন তাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে তার ভেতরে আল্লাহ সাইদি একজন। তিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবেন? ওটা দাম যেতে পারবে? আল্লাহর ঘর ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকে আরম্ভ হয়ে গেছে। কথা বলে না কেন? এখানে যাবে মানুষ, হুদাল্লিন নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে কাবা শরীফ আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে। আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান তাখালাহু না ফি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম আমান তাখালাহু
কানা আমিনা ইলা আখিরি আয়াত। একটু ভালো করে খেয়াল করুন, ভাই এদিকে তাকান। ফিহি আয়াতুম বায়িনাত মাকাম ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে। ইমাম ওখানে নামাজ পড়ে। কি আপনারা জানেন কেউ? অমান দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। অমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? এত আস্তে বলেন কেন? বলেন বলেন। আমরা যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে কি বলছিলেন? ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বায়িনাতুন মাকাম ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি? ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? আল্লাহ। এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়? আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক, ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের চাই আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। পাকিস্তানের সাথে মার খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। এখানে আমরা আয়াত পড়েছি ওইরকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শুনুন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা, এই আরে ভাই অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা ৯২-৯৩ ভাগ মুসলমান বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ ওনার ঘোষণা এটা, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না তারাই নিরাপত্তার হকদার। এজন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। একথা বলছেন এখানে?
এক কথা জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোন দেশে এই শিরিকটা পাইনি, এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অপাদিনা ইলা মা আমিলু বিনা আমালি ফাজানাল্লাহু হাবান মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধনী কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এই বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। আমি সারা দেশের মানুষের ঘর ছেড়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচেয়ে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচেয়ে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। এমনকি আল্লাহর একজন ওলি খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার শিরিক বন্ধ করে দেওয়া, দরকার আইন পাস করে শিরিক গুলো বন্ধ করেন। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজার গুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। সেখানে যাবেন শিরিক করবেন কেন? কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা বলেছিলাম ভালো করে শুনেন, জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। যদি বলছেন আমি আর নিচে নামলাম না। যারা বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মন বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ পরামানিক পর্যন্ত সেদিন বলেছে, এই খুলনায় সেদিন কিন্তু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই। শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহ তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ। যদি ঈমান থাকে শিরক মুক্ত, এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী, যাদের নাম বললেন, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমে। কত নাম্বার? বলে 61 নাম্বার সূরা। কয়টা রূপ আছে? মদিনায় অবতীর্ণ হয়েছে 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে, যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীর। এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে ওরা বানিয়েছে অপারেশন
বুনিয়ানুম মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কুলাঙ্গারকে টেনে হিসেবে নামিয়ে দেওয়া। কোরআন কারীম জানিয়েছে ওয়ায়াজমালু রুহিসাহাদাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বলছেন না? ভালো করে বলছে। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকেল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজিসা ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহ ঘর ভেঙে ফেলেছে। একটা জানোয়ার। আপনি আজ দুপুর 12:30 একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক, 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান ইসরায়েলেরটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়া। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আরেকজনের নাম এসেছে, ও নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদী তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? কি আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরা আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজে। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী, পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না? বলেন তো, আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে? কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষ কিন্তু এই যে সৈন্যবাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতে, এটা খুব 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে ওদের। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এখানে আমাদের না দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? ঠিক আছে, আমি আরো ঘন্টাখানেক আগে শুনেছি। না, নিষিদ্ধ করা খুব দরকার ছিল। কারণ কি জানেন, যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা আমায় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসান মাহমুদ, এই শয়তানকে বসে আছে পালিয়েছে। শয়তান তো যদি মরেও যায় তো ওরে মনে হয় দায়িত্ব দিয়ে দিচ্ছে। এরকম হাজার হাজার শয়তান, 4,500 শয়তান অলরেডি ভারতে আছে। আমি 5 তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশে দেখি 2-4 জন শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, দেখে শয়তান বসে আছে। কিন্তু হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনাদের না 620টা বাড়ি, হ্যাঁ? আপনাদের না 620টা বাড়ি, একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। তাওবা করে ভালো হয়ে যাব, আপনাদের বিশ্বাস করবো কি করে? ইতিহাস তো আমরা জানি, 14 বার সুযোগ দিয়েছিলাম, একবার ভালো হয়নি।
আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তোলে। আল্লাহ ডাক দিলেন, لقد عصيت قبل وكنت من المفسدين। এখন এর আগে তুমি স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে, তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে এরা যদি মাফ চায়, আপনি মাফ আল্লাহ করছে না, করবেন কি করে বলেন? আল্লাহ মাফ করবে না, কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ 8 দিন 10 দিন না 8 বছর 10 বছর 14 বছর আয়না ঘরে ছিল। এটা কোন বিশ্ব দেখে ফেলেছে। আর ভাই আমি নিজেও 10 দিন ছিলাম, আমি নিজেও 10 দিন মাটির নিচে ছিলাম। আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওঠা, পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন। আমি 5 ওয়াক্ত নামাজের ভেতরে 4 ওয়াক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে। শুধু যখন ডিউটি পাল্টাতো বুঝতাম এখন মনে হয় এই সময়। কারণ যারা আসতো ওরা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। জিজ্ঞাসা করলে মা বাপ তুলে গালি দেয়। আমি বলি যে ভাই তো নামাজ পড়বো কয়টা বাজে। এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত, নামাজের কথা বললেই খেপে যায়। নামাজ দিয়ে কি হবে? নামাজ দিয়ে যদি কিছু হয় এই মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন? কি বলবো? এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত পেকে গেছে। 4 ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এতে পড়ার সামনে আমি নিজে 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পশ্চিম, আমি জানি না কোন দিকে কিবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাথায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু ছল ছল করে আওয়াজ হয় পানির। আমার মনে হয় পাশ দিয়ে কোনো ড্রেন ছিল। এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি। আমার তো তাও 10 দিন পরে জেলখানায় দিয়ে দিল, কিন্তু ব্যারিস্টার আরমান 8 বছর একটা ঘর কাটিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো, ওই জায়গা কেমন লাগে আপনার? 8টা বছর 10টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নাম বসে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি অমুক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে বাবু, কি করেছে আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমারে। এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো। একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উলট করে হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচি না। আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে। 3 বছর তো ছেলে ছিলাম আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। দেখেন একটা চাপ শুধু। কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, ওরা এইভাবে মেশিন দিয়েছে, আমার বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিন লাগিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দিয়ে না, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। রাগটাকে এমনি মনে করছে। আমি নিচে কোন জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে? আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে। কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ আমার সাথে যেন কথা
কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুলে গালিগালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনে বোধ আছে শয়তান। ওর কাছে আলেম সালেম নেই, সব ওর কাছে সমান। আমার আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমাদের যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না। কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের শোনাতে চাই, নিষিদ্ধ এমনি এমনি করে না, নিষিদ্ধ এমনি হয় না। অনেকগুলো পাপ জমা হয়ে আছে। ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার সুযোগ দেয়নি, ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ ফেরত দেবে না। আগামী থেকে যদি এরকম মনোভাব নিয়ে চলে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে। এই জন্য তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে 2 দিন পদ্ধতি আমাদের তোলেন। আপনার এত ভয় কেন? আপনি কি স্বৈরাচার? সব থেকে জায়াতে পড়েছে বুনিয়ানুম মারসুস, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। কয়টা? 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে। 1 নাম্বার কাতারের নাম নামাজের কাতার, 2 নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার। সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি। আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই ভালোবাসি এবং বাসবো। ইউহিব্বু এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ভালোবাসতে থাকবে। কাদেরকে? আল্লাযীনা, যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে। সাফফান, কেমন ভাবে নেয়? সীসানা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে। এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয়। ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো, মাদ্রাসা না ভাঙতো, শিশুদেরকে হত্যা না করতো, ও পাকিস্তান এত খেলতো না। জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলা করেন, কোন অসুবিধা নেই, কিন্তু মসজিদ ভাঙলেন কেন? হিন্দু ভাইরা বলেন তো, আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এটা মসজিদ ছিল, এর নিচে এটা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনার?